এবার দেখব যে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমালের মধ্যে পারস্পরিক রূপান্তর। এখানে 4টি রূপান্তর আছে। এক হচ্ছে যে বাইনারি থেকে অক্টাল এবং হেক্সাডেসিমালে নিয়ে যাওয়া, আবার অক্টাল হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে নিয়ে আসা, আবার অক্টাল থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে অক্টাল। এখানে এ এবং বি যদি তুমি পারো তাহলে সি এবং ডিও পারবে। অতএব এই দুইটা একটু ভালো করে শিখে নাও, তাহলে এই দুইটা তুমি সহজেই পারবে। ওকে, প্রথমে আসি বাইনারি থেকে অক্টাল এবং হেক্সাডেসিমালে রূপান্তরের নিয়ম। বাইনারি থেকে প্রথমে অক্টালেরটা করব আমরা। এখানে একটি সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যা এটিকে আমাকে অক্টালে নিতে হবে। তাহলে আমাকে কি করতে হবে? বাইনারি থেকে অক্টালে রূপান্তরের সময় পূর্ণাংশের ক্ষেত্রে ডান থেকে বাম দিকে 3টা করে অঙ্ক নিয়ে জোড় করতে হবে। যদি 3টা না হয় তবে শূন্য দিয়ে 3টা করে জোড় বানাতে হবে। দেখো, পূর্ণাংশ হচ্ছে এই অংশটা, এই অংশটা পূর্ণাংশ। এইটার 3টা করে আমরা জোড় বানাবো। কোন দিক থেকে? ডান দিক থেকে বাম পাশে। দেখো, 1 1 1, এই 3টা নিয়ে একটা জোড় এখানে বানিয়েছি। 1 1 1, এই 3টা নিয়ে একটা জোড় বানিয়েছি। তারপর এদিকে 0 0 1, এটাকে নিয়ে একটা জোড় বানিয়েছি। তারপর আবার এখানে 2টি 1 পাচ্ছি। 2টি 1 যেহেতু পেয়েছি, তাহলে আমার 3টা জোড় হচ্ছে না। সেক্ষেত্রে আমাকে একটা শূন্য দিয়ে মোট 3টা বানাতে হবে। তারপর এটাকে আমি একটা জোড় বানাতে পারবো। এখানে যেমন বলা আছে, যদি 3টা না হয় তবে শূন্য দিয়ে 3টা করে জোড় বানাতে হবে। সেক্ষেত্রে আমি শূন্যটা কোন দিকে দিচ্ছি? বাম পাশে দিচ্ছি কিন্তু। ওকে, এবার ভগ্নাংশের ক্ষেত্রে কি হবে? ভগ্নাংশের ক্ষেত্রে বাম থেকে ডান দিকে 3টা করে জোড় করতে হবে। বাম থেকে ডান, ঠিক আছে? অর্থাৎ এই পাশ থেকে বাম থেকে ডান, এদিক থেকে এদিকে আমি এখানে তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়। প্রথমে দেখো, 1 1 1, এই 3টা সংখ্যা নিয়ে 3টা অঙ্ক নিয়ে আমি একটা জোড় বানিয়েছি। তারপর 0 0 0, এই 3টাকে নিয়ে একটা জোড় বানিয়েছি। সবশেষে এখানে একটা 1 দেখতে পাচ্ছি, যার জোড় হয়নি, সেজন্য তার ডান পাশে আর 2টি শূন্য দিয়ে মোট 3টা শূন্য দিয়ে তারপর জোড় বানিয়েছি। তাহলে আমাদের জোড় বানানোর কাজ শেষ। প্রথম ধাপের কাজটা আমাদের শেষ হলো। এরপর দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপে কি বলা আছে? জোড় বানানো বাইনারি সংখ্যা সমান অক্টালে কত তা নির্ণয় করতে হবে। ঠিক আছে? অর্থাৎ এখানে যে আমরা 3টা করে জোড় বানিয়েছি, সেই সংখ্যাগুলো অক্টালে কত সেটা আমাদের একটু নির্ণয় করতে হবে। এই কাজটা আমরা করতে পারবো যদি আমরা সংখ্যা কিভাবে গঠন করতে হয় সেটা জানি। তোমরা যদি সংখ্যা গঠন করার পদ্ধতি না শিখে থাকো তবে আমার একটি ভিডিও আছে, সেটা একটু দেখে নিবে। সেটা যদি জানো তাহলে তুমি রাফে কাজটি করলেই সহজেই তুমি সংখ্যাগুলো নির্ণয় করতে পারবে। যেমন আমরা জানি যে বাইনারির 111 অক্টালে হচ্ছে 7। সেটা কিভাবে করছে আমি তোমাদের তারপরে একটু দেখিয়ে দিই জিনিসটা। যেমন আমি এখানে একটি টেবিল অঙ্কন করছি। যার এক পাশে লিখব বাইনারি সংখ্যা, অন্য পাশে লিখব অক্টাল সংখ্যা। 0 1 10 11 100 101 110 111। আর এদিকে যদি আমি অক্টাল সংখ্যাগুলো লিখি 0 1 2 3 4 5 6 7, এই হচ্ছে অক্টাল সংখ্যা। এই তালিকাটা যদি তুমি একটু রাফে করে ফেলো তাহলেই তোমার এইটা মান বের করাটা খুব সহজ হয়ে যাবে। যেমন এখানে 111, দেখো 111 সমান অক্টালে হচ্ছে 7। এই 7টাকে আমরা এখানে বসিয়েছি। এটা হচ্ছে 100, 100 সমান 4, এই 4কে এখানে বসিয়েছি। আর এটা হচ্ছে 11, 0 11 অথবা 11 একই কথা। তাহলে 11 সমান অক্টালে 3, এই 3টিকে এখানে বসিয়েছি। এরপর এখানে আবার দেখতে পাচ্ছি 111, 111 সমান 7, এগুলো 0, 0 সমান 0, আর 100 সমান 4।
এভাবে মানটা বের করলেই আমি কিন্তু উত্তরটা পেয়ে যাচ্ছি। এটা খুবই সহজ। তাহলে আমরা জানলাম যে কিভাবে বাইনারি থেকে অক্টাল নিতে হয়। এখন আমরা দেখব কিভাবে বাইনারি থেকে হেক্সাডেসিমেলে নিতে হবে। এটাও একই নিয়ম, তবে একটা মাত্র পার্থক্য আছে, সেটা হচ্ছে এখানে 4টা করে অঙ্ক নিয়ে জোর করতে হবে, আর কিছুই না। তাহলে দেখো একই অঙ্কটা আমরা এখানে আবার লিখলাম, একই প্রশ্ন, 4টা করে জোর বানিয়েছি। ঠিক আছে, 4টা করে জোরে দিকে লিখলাম। আবার এখানেও আমার 4টা অঙ্ক আমি এখানে লিখলাম। সেক্ষেত্রে যদি 4টা না হয় তবে বাম পাশে শূন্য দিয়ে জোর বানাতে হবে পূর্ণাংশের ক্ষেত্রে, কিন্তু ভগ্নাংশের ক্ষেত্রে আবার ডান পাশে শূন্য দিয়ে জোর বানাতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে দেখো এখানে 1 1 1 0, এটা এখানে লিখলাম। তারপর আমার হাতে থাকছে 0 0 1। 0 0 1 যদি এখানে বসাই, আরও একটি শূন্য আমার এখানে ডান পাশে দিতে হবে, যেন আমার এটা একটি জোড় হয়। ঠিক আছে, তাহলে এই জোড়গুলো আমি এভাবে নির্ণয় করলাম। তারপর বাকি কাজটা হচ্ছে মান বসানো। এটার জন্য তোমাকে এই পদ্ধতিটা অনুসরণ করতে হবে, অর্থাৎ তোমাকে আরেকটি তালিকা বানাতে হবে হেক্সাডেসিমেলের জন্য। ঠিক আছে, তাহলে হেক্সাডেসিমেলের একটি তালিকা আমি এখানে বানাই। হেক্সাডেসিমেলে যেহেতু 16টা মৌলিক অঙ্ক, অতএব আমার কমপক্ষে 16টা রো লাগবে। 16টা মৌলিক অঙ্ক আমি এখানে লিখলাম। আমি একটু একটু উপরে তুলি। দেখো এখানে আমি এই পাশে বাইনারিটা লিখছি 0 1 10 11 100 101 110 111 1000 1001 1010 1011 1000 100 1101 1110 1111। 16টা কি হয়েছে? আমরা হেক্সাডেসিমেলটা লিখলে বুঝতে পারবো। 0 1 2 3 4 5 6 7 8 9, আর এখানে হবে A A B C D E F। ওকে, এই তালিকাটা যখন তোমার বানানো হয়ে যাবে তখন তুমি সহজেই এই কাজটা করতে পারবে। দেখো এখানে 0 1 1 1 মানে 111, 111 সমান হেক্সাডেসিমেলে 7, এই 7 এখানে বসিয়েছি। 1110 1110 সমান হেক্সাডেসিমেলে ইটা এখানে বসিয়েছি। আবার এটাও 1110 সমান এখানে বসিয়েছি। এখানে 0010 মানে হচ্ছে আসলে 10, আগের শূন্যগুলোর কোনো দাম নেই। অতএব এখানে এই 10 সমান হচ্ছে হেক্সাডেসিমেলে 2, সেই 2টা এখানে বসিয়ে দিলাম। তারপর আমি উত্তরটা এইভাবে করে লিখলে আমার অঙ্ক শেষ হয়ে যাচ্ছে। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এখন যে কিভাবে বাইনারি থেকে অক্টাল এবং বাইনারি থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হয়। এই দুটো খুবই সহজ। তোমরা নিজেরা একটু বাসায় এই হোমওয়ার্কগুলো করবে। এখানে একবার আমি বাইনারি থেকে অক্টাল করতে বলেছি, একই সংখ্যা আবার হেক্সাডেসিমেলে নিতে বলেছি। এটা যদি পারো, আশা করি তুমি নিজেই বুঝতে পারবে যে তুমি অঙ্কটা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।